এখন এই সৃষ্টির সেরা মানুষ হইয়া জান্নাতে যাওয়ার জন্য 8টা জান্নাত বানায় রাখছে, জাহান্নাম 7টা। আল্লাহর ইচ্ছা নাই যে একটা মানুষ জাহান্নামে যাক, ইচ্ছা নাই। আল্লাহর কাছে সবচেয়ে কষ্ট হলো মানুষকে জাহান্নামে দেওয়া, আর আল্লাহর কাছে সবচেয়ে আনন্দ হলো মানুষের জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়া। এখন মাফ দিবে আল্লাহ, নেওয়ার জন্য আসতে হবে। আজকের মাহফিলে আপনারা যেভাবে আসছেন, যেভাবে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের এই বসা দাঁড়ার নমুনাটা দেখে আমার আরাফাতের দৃশ্যটা চোখে ভাসছে। আরাফাতের মাঠে এইভাবে মানুষগুলো কত লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা পৃথিবীর থেকে আসে, আয়সা এভাবে সারা দিন বৈশা থাকে একটা আশার উপর। সে আশাটা কি? রাসূল বলেছেন, আরাফাতে যাই পাও রাখছে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু পরামর্শ করতে চাই। আরাফাতে যে আল্লাহ, আজকের এই বানিয়ার চালাতেও না বেশ কম আছে। আরাফাতে যে আল্লাহ মাফ করে দেয়, আজকের এই মাহফিলে কি আমাদের সকলকে মাফ করে দিতে আমার আল্লাহ পারবে না? একবার বলুন আল্লাহু আকবার। সন্তান যদি মার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বাবার কাছে অপরাধ করলে বাবা ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। একটা মা বাবার চাইতে আল্লাহর দয়া মায়া বেশি না কম? তাহলে আজকের এই মাজলিসে সবাইকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর অতি আদরের সৃষ্টি, আপনাদের থেকে একটা মানুষ জাহান্নামে যাক আল্লাহ চায় না। এই জন্য মানুষ পাঠাইবার আগে জান্নাতে নেওয়ার পরামর্শ দেওয়ার ব্যক্তি আগে পাঠাইছে। আগে পাঠাইছে নবী, পরে পাঠাইছে উম্মত। আমাদের দেশে স্কুল মাদ্রাসায় আগে ক্লাসে ঢুকে ছাত্র, পরে ঢুকে শিক্ষক। ছাত্র ঢুকে হাউ কাউ করে, শিক্ষক ঢুকলে আর হাউ কাউ নাই, চুপ হয়ে যায়। আল্লাহ কি সিস্টেম করছে? আগে পাঠাইছে শিক্ষক, পরে পাঠাইছে ছাত্র। আমরা যেন অশৃঙ্খল, বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি না করি। কেন? আমরা মানুষ। একটা কথা আজকে বাড়িতে নিবেন, আমরা মানুষ। যার আছে চারদিকের হুঁশ, সেই হলো প্রকৃত মানুষ। জান্নাত আপনাদের জন্য। অপরাধ করছেন, সমস্যা নাই, ক্ষমা করে দিবে। বলুন, ক্ষমা করার মালিকটা কে? ক্ষমা করবে আজকে বলে নাই, 1400 বছর আগে কোরআনে ঘোষণা আসছে। কোরআনের একটা আয়াতও এখন নাজিল হয় না। 1400 বছর আগে নবীজির উপর কোরআন নাজিল হয়েছে। কোরআনে বলেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর কথা আপনাদের উদ্দেশ্যে। নবী গো, আমার বান্দারা, আল্লাহর বান্দা কারা? কি 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 আপনারা কি আল্লাহর বান্দা না? তাহলে কথাটি বললেন না। তো এই বয়সে জীবনে বহুত ওয়াজ শুনলেন, ওয়াজের তো ধারা নিলেন না বাড়িতে। আল্লাহ বলতেছেন আমার বান্দারা। বলুন আল্লাহর বান্দা কারা? একবার বলুন আল্লাহু আকবার। আরে আপনাদেরই তো আল্লাহ কইতাছে, নবী গো আমার বান্দারা গুনাহ করছে। আমরা গুনাহ করছি, আমরারে জিগায় না, নবীরে জিগায়। গুনাহ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, তারা কি
আমারে ভয় পাইতেছে, ও নবী তারা আমার ভয় পাইতেছে, আপনি নবী তাদেরকে জানিয়ে দেন গুনাহ করলে করছে, কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে রাখার মতো জায়গা নাই, এর চেয়ে বেশি গুনাহও যদি হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের চাইতে বান্দার গুনাহ বেশি না। ও যুবক বলো না একবার আল্লাহ। আর একটা যুবক যদি অসংখ্য অগণিত গুনাহ লইয়া অন্তর থেকে মহব্বতে আল্লাহ কইয়া ডাক মারে, আল্লাহ এই ডাকের উসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ভাগ্য আপনাদের, কত ভালো। কে আপনারা এই মাহফিলের মেহমান, কে আজকের মাহফিলের আয়োজক, এই ভাগ্য এই নসিব কার আজকের মাহফিলে বসেছেন। বাজান এই মাহফিলে বসা দরকার, কারণ আমরা যেই দেশে আছি এই দেশে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি যা তালাশ করে জীবনে কোনোদিন পাবো না। এর মধ্যে প্রথমত হারিয়ে ফেলেছি অনেকে দাদা দাদিকে, কবর দেশে চলে গেল, মিশে গেছে মাটির সাথে, বলুন আর তাদেরকে পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা। অনেকে নানা নানিকে হারিয়েছি, আর খুঁজে পাওয়া যাবে না। অনেকে বাবা হারাইছি, হায়রে বাবা জীবনে কত সময় বাবা সিরা লঙ্গি পইরা সময় কাটাইছে, সন্তানের সুখের জন্য সিরা পাঞ্জাবি পরছে, সিরা জামা পরছে, সন্তানের কিভাবে সুখী বানাবো, এ বাবা অনেকে হারিয়ে ফেলছি। মা এই পুষ মাঘ মায়া শীতে প্রস্রাবের ভিজা জায়গায় শুয়ে আপনার আমার মতো সন্তানকে মা শুকনো জায়গায় রাখছে, এই মাকে হারিয়ে ফেলেছি। বলুন দুনিয়ায় 10টা টাকা হারাইলে ঘুরে ঘুরে তালাশ করি টাকাটা কোথায়। রাত্রে যদি 50 টাকা পকেট থেকে পড়ে যায়, তালাশ করি টাকাটা কোথায়। যদি বাতি না থাকে মোবাইলের বাতি দিয়া দেখি টাকাটা কোথায়। অনেক সময় খুঁজে পাওয়াও যায়। যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, বলুন 1000 পাউরের বাতি দিয়া তালাশ করলে এই পৃথিবীতে মা বাবাকে আর খুঁজে পাওয়া যাবে কিনা। এবার নিজের দেহের মধ্যে আসেন। দেহের মধ্যে অনেকগুলো জিনিস আমরা অনেকে হারিয়ে ফেলছি যা আর জীবনে পাওয়া যাবে না। যেমন আমার দিকে তাকান, আজ থেকে 10 বছর আগে আমার মুখের সবগুলো দাড়ি কালো ছিল, এর মধ্যে অনেকগুলো দাড়ি আমি হারিয়ে ফেলছি, কালো আর নাই, সাদা হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই বয়সে কালো দাড়িগুলো ছিল আজ আমি সেই দাড়িগুলো হারিয়ে ফেলছি, সাদা হয়ে গেছে, সেই কালো দাড়ি বয়সটা কি আমার জীবনে আর খুঁজে পাবো? অনেকের চোখের পাওয়ার কমে গেছে, এই পাওয়ার আর খুঁজে পাবেন না। অনেকের দাঁত পড়ে গেছে, সে আল্লাহর দেওয়া দাঁত খুঁজে পাবেন না। অনেকে ছোট সময় দৌড়াইতে পারতেন, এখন হাঁটতেও কষ্ট হয়, ওই ছোট কালের দৌড়ানো সময়টা হারিয়ে গেছে, আর খুঁজে পাবেন না। একদিন মার কোলে শিশু ছিলাম, তার থেকে কিশোর হলাম, তার থেকে তরুণ হলাম, তার থেকে যুবক। বলুন মার কোলের শিশু হওয়া আর কি সম্ভব? তাই আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে, কালকে হবে বাবা, পরশু হবে দাদা, তরশু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে যেন এই দেশে আমাদের প্রমোশন নাই। এটা বোঝার জন্য, মানুষকে হুঁশ ফিরাইয়া দেওয়ার জন্য, মানুষকে হুঁশ ফিরাইয়া দেওয়ার জন্য আল্লাহ কোরআনে বলেছে, খলিকাল ইনসানু যায়ীফা, হে মানুষ আমি তোমরা দুর্বল করে বানাইছি।
আল্লাহ নিজে বলছেন, আলেম ওলামারা আছেন। খুলিকাল ইনসানু যায়ীফা, অন্যান্য জায়গায় মানুষ জিন একসাথে ডাকে, এখানে জিনকে ডাকলো না, শুধু মানুষকে হুশ ফিরে আসার জন্য, হুশে থাকার জন্য আল্লাহ ঘোষণা দিলেন খুলিকাল ইনসানু যায়ীফা, হে মানুষ তোমাদেরকে দুর্বল করে বানাইছি, তোমরা মনে যা চা তা করতে পারো না, তোমরা দুর্বল। যদি জিগান কি দিয়া দুর্বল করে বানাইছে, তাও আল্লাহ বলবে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নুতফা নামক নাপাক দুর্গন্ধযুক্ত নিরস জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছি। আজকে কোন কোন কোম্পানি কত জাতের জিনিস তৈরি করে, তার মধ্যে গ্যারান্টি কার্ড দেয়, কোন কোন কোম্পানি ওয়ারেন্টি দেয়, কেউ গ্যারান্টি কেউ ওয়ারেন্টি। বলুন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠাইয়া সে আল্লাহ বলছে দুর্বল করে বানাইছি, কোনো গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টিও দেয় না। আরো বলেছেন, কি বলেছেন, মানুষকে দুর্বল করে বানাইছি, দুর্বল জিনিস দিয়া বানাইছি, কিন্তু দুর্বল মানুষ দুর্বল জিনিস দিয়া বানাইছে, গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। কোরআন বলছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পাও থেকে মাথা পর্যন্ত মাটির পিঞ্জরা, দেহে হায়াত নামের পাখি রে আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম, এটার গ্যারান্টি নাই, এই হায়াতের ওয়ারেন্টিও নাই। একটা মাউত কোম্পানি গ্যারান্টি না হয় ওয়ারেন্টি দিছে, আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ করে বানাইলেন, গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টি দেয় না। হায়াত নামের পাখি দিয়ে মাটির পিঞ্জরার ভিতরে দুনিয়াতে ছেড়ে দিয়ে বলছে এটা ছলনাময়, যেই কোনো সময় তোমারে ফালাইয়া এই পাখি ওরা মারবে। বলুন আল্লাহর কথা সত্য না মিথ্যা? কিছুদিন আগে এক ঘূর্ণিঝড় শুনলাম, পত্রিকায় দিল ঘূর্ণিঝড়ের নাম ঘূর্ণিঝড় গাজা, ঘূর্ণিঝড় গাজা। বাজান ঘূর্ণিঝড়ে ঘর পরে, বাড়ি পরে, দোকান ভাঙ্গে, আবার ওঠানো যায়, ঠিক করা যায়। আল্লাহ যে আমাদের উপর একটা ঘূর্ণিঝড় দিছে, বেশিরভাগ বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টা আছে। ঘূর্ণিঝড়টার নাম ঘূর্ণিঝড় ইস্টুক, ঘূর্ণিঝড় ইস্টুক। এই ঘূর্ণিঝড়ে যদি কেউ পড়ে আর উঠানো যায় না। বাজান সেই ঘূর্ণিঝড় কবে জানি কার উপরে ধইরা বয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো নাই। তাই আসুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করে বানাইয়া জান্নাত বানাইলেন, আমাদেরকে ফেরেশতার চেয়ে দামি বললেন। আমরা দুনিয়ার জমিনে আছি, দুনিয়াটার মালিক আল্লাহ। আমরা জীবনে গুনাহ করেছি, মাফ করে দিবেন আল্লাহ। আরাফাতের মাঠে মাফ করেন যে আল্লাহ। আজকে এই জায়গাতেও আছেন সে আল্লাহ। আজকের নিয়ত উদ্দেশ্য যদি এমন হয়, আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও, এই আশার উপর বলুন আপনারা একমত আছেন কিনা? জীবনের রোজগার হবে আজকে যদি এই জীবনের গুনাহটা মাফ নিতে পারেন, কারণ আল্লাহ চায় বান্দারে মাফ করে দেওয়া। সবচেয়ে আনন্দের জিনিস আল্লাহর কাছে বান্দার গুনাহগুলি মাফ করে দেওয়া। বাবারা ভাইয়েরা, সেই নিয়ম সিস্টেম কত সুন্দর। আদম আলাইহিস সালাম, আদম নবী আগে আসলেন, তারপরে উম্মত শুরু হলো। আগে শিক্ষক, পরে আসলেন ছাত্র, একের পর এক আসতে আসতে আমার আপনার নবী পর্যন্ত আসছেন। আমার আল্লাহ আমাদেরকে মায়া করে, আমাদেরকে বড় আদর করে, বিদায় তার প্রিয় দোস্ত হাবিব, যাকে উসিলা করে কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেই নবীকে দুনিয়ার জমিনে দিয়ে
আমার আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের মাটির পিঞ্জরাই যে হায়াত নামের পাখিটা দিলাম, এটা যেই কোনো সময় তোমারে ফালাইয়া উড়া মারবো। তো এখন তোমরা কি করো? এই দুর্বলের মধ্যে সবল হইতে হবে। তোমাদেরকে নিরস জিনিস দিয়া বানাইছি, সরস হইতে হবে। সরস যদি হতে চাও, আমার আখরি নবীর কথাগুলি মাইনা নাও। আমার নবী দুনিয়ায় এসে মানাই বাবা নাই নবী, কত কষ্ট করেছে। নিজের জন্য নয়, নিজে বিল্ডিং বানাবে, মালিক হবে, ফ্যাক্টরি করবে, মালিক হবে, কোটি টাকা ব্যাংকে জমাবে, এরকম আশাই নয়। মানাই বাবা নাই গো। আমার নবী 63 বছর জিন্দিগি মানুষের দোয়ারে দোয়ারে ঘুরেছে, শুধুমাত্র মানুষকে মানুষ বানানোর জন্য। যে মানুষ হবে আল্লাহর আদরের মানুষ, বাড়ি বাড়ি ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যারা মানছে তারাই আল্লাহর আদরের মানুষ হয়ে গেছে, তারাই জান্নাতি হয়ে গেছে। রে বাবারা ভাইরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা নবীরে মারে। মক্কায় নবীর জন্ম, মক্কায় নবীর সাদা জামা লাল করে। আজকে 1450 বছর পর 6500 কিলোমিটার দূর বানিয়ার চালার জমিনে কারাগো একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরেও আমরা কেউ নবীর গায়ে আঘাত করলাম না, নবীকে কষ্ট ব্যথা দুঃখ দিলাম না। নবী যেই কাজের জন্য 63 বছর জিন্দিগি কষ্ট করেছে, যে কালিমাটা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে আল্লাহ মালিক এই কথাটা শিখানোর জন্য, আজকে আমরা সেই কালিমা লইয়া নবীর উম্মত হইয়া আল্লাহকে মালিক হিসাবে চিনার জন্য মাহফিলে বসে আছি। আরে মক্কায় জন্ম হইয়া আবু জাহেল কাফের হয়ে গেল, মক্কায় জন্ম হইয়া সকাল সন্ধ্যা নবী পায়া আবু লাহাব কাফের হয়ে গেল। 1450 বছর পর 6500 কিলোমিটার দূর। কে গো আপনারা? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? আমাদের মক্কায় জন্ম হলো না, জীবনে একদিন নবীও দেখলাম না। তারপরও আমরা আবু জাহেল আবু লাহাবের মতো কাফের বেঈমান নয়। আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমাওয়ালা জান্নাতি মুসলমান। একবার বলুন আল্লাহু আকবার। আমরা ভাগ্য গুণে, আমাদের নসিব ভালো বিদায় আমরা এই পথ পেয়ে গেছি। আমার নবী আপনাদের উদ্দেশ্যে হাদিস শরীফে বলেছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও পৃথিবীর মানুষেরা, আমি নবী আর কত কষ্ট করব তোমাদের জন্য। আমি নবী 63 বছর জিন্দিগি কষ্ট করেছি। আমি এবার চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাব। বাবারা, এই নবীর রেখে যাওয়া দুটো জিনিস বুঝে শুনে বাড়িতে নেওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? তাহলে নিরস জিনিস সরস হয়ে যাবে, নিরস জিনিস সরস হয়ে যাবে। এই দুটো জিনিস সঙ্গে নিতে পারলে। আমার নবী কত কষ্ট করেছে। আমার নবী দুনিয়ার জমিনে এসে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গো, আমার নবী দুনিয়ায় চোখ খুলে একটা নজর বাবা দেখে নাই। দুনিয়ায় চোখ খুলে একটা দিন বাবা দেখলো না। দুনিয়ায় মুখ খুলে একটা দিন বাবা কইয়া ডাকলো না।
6 বছর বয়সে মা হারাইলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবা নিয়ে গেলাম, মা নিয়ে গেলাম, তোমার এতিম বানাইয়া দুনিয়ায় রাখলাম, দেখি এতিম হিসাবে তোমাকে কারা ভালোবাসে। যে যারে ভালোবাসে তার কথা শুনতে রাজি থাকে। বন্ধু, এতিম করে বানাইলাম, দেখি তোমারে কে কত ভালোবাসে। এতিম বানাইলাম বন্ধু, শুধু এতিম বানাইলাম না বন্ধু গো, তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর করে দুনিয়াতে দিলাম। এই এতিম সুন্দর বালক হিসাবে তোমাকে নি ভালোবাসে, তাহলে তোমার কথা শুনবে, তোমার কথা মানবে, তোমার কাছে আসবে, তোমাকে ভালোবাসবে, তোমার পক্ষে থাকবে। বলুন, আমরা আখিরি নবীর পক্ষে আছি কিনা? এরে বাবারা, ভাইয়েরা, দুনিয়ার কত মানুষের মা আছে, বাবা আছে, যার খাতিরে কুল কায়নাত সেই নবীর মা বাবাকে নিয়ে গেছে শুধুমাত্র কারণ একটাই, এই দেশে মা নাই বাবা নাই বলে দেখি আমার বন্ধুরে ভালোবাসে কিনা। মক্কার ছেলেরা ভালোবাসতো, মা নাই বাবা নাই বলে নবীর বয়সের বাচ্চাগুলো নবীকে সাথে নিয়ে, শিশু নবীকে সঙ্গে নিয়ে সব সময় আনন্দ দিয়ে রাখতেন। মার কথা, বাবার কথা, ব্যথা দুঃখ মনে আসতে দিত না। খেলার মাঠে খেলতো, একসাথে রাখতো। যেদিন বিকাল হয়ে যাইত, বিকাল হয়ে গেলে খেলা শেষ, বেলা শেষ, খেলা শেষ, অন্য ছেলের মা এসে ময়দান থেকে ছেলেকে টাইনা কোলে নেয়, আঁচল দিয়ে ধুলিবালি মুছে, দুই গালে চুমায়া বাড়ির দিকে রওনা হয়। আমার নবীর মা নাই, নবী তাকিয়ে থাকে। কোন বাবা এসে ছেলেকে কোলে নেয়, দুই গালে চুমো দেয়, পকেট থেকে খেজুর খুরমা খুলে দেয়। আমার নবী তাকিয়ে বাবার ব্যথা আসে, বাবার ব্যথাই কান্দে, মার ব্যথাই কান্দে। ছেলেরা বাবার কোলে উঠে কেউ চলে গেল, মার কোলে উঠে কেউ চলে গেল। ময়দানে একা একা, মা নাই বাবা নাই, আমার আপনার নবী দাঁড়িয়ে আছে। নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এরে আকাশের মালিক, আমার বাবা কই, আমি কুলে উঠলাম না, আমার মা কই, মা চলে গেল, মা কুলে নিল না, চোখের পানি মুছলো না, আমারে কে কুলে নিবে, কে আমারে চোখের পানি মুছে দিবে? বাবারা, ভাইয়েরা, জানতে চাই, নবী যদি আজকে বানিয়ার চালার জমিনে এইভাবে মার ব্যথায় কাঁদতো, চোখের পানি মুছে দেওয়ার আশায় যদি ডাকতো, আপনারা কি আমার নবীর চোখের পানি মুছে দিতে যাইতেন কিনা? কে কে নবীর চোখের পানি মুছে দিতে যাইতেন? একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহু আকবার, আল্লাহ। মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি
বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমার নবী কান্দে, চোখের পানি মুছে দেওয়ার কেউ নাই। ওগো মদিনার নবী, বাংলাদেশে আইসা দেখো গো, 1450 বছর পর তোমার পাগল উম্মতেরা বসে আছে। যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন না, যেই নবীর নাম কবরে যাইয়া বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই পরিচয় যদি ফেরেশতাদের কাছে দেওয়া যায়, এই পরিচয় যদি ফেরেশতাদের কাছে দেওয়া যায়, ফেরেশতারা আপনাকে সম্মান করবে, কবরে শান্তির বিছানা বিছাইয়া দিবে। একবার বলুন আল্লাহু আকবার। কারণ ফেরেশতারা জানে এই নবী যদি না হইতো আমরা ফেরেশতারা হইতাম না। সেই নবীর উম্মত, নবীর পরিচয় দিয়েছে। আমরা এখানে আমরা বেয়াদবি করতে পারবো না, এখানে আমরা তাদেরকে কষ্ট দিতে পারবো না। সকল নবীর উম্মতের চাইতে বলুন আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? যারা আখিরি নবীর উম্মত হবেন, ফেরেশতার চেয়েও আপনারা দামি হয়ে যাবে। আমার ওয়াজ নয় রে বাবা, আমার আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আরেক জায়গায় বলেছেন মানুষ আশরাফুল মাখলুকাত। ফেরেশতারা সৃষ্টি মাখলুক, আশরাফুল মাখলুক হতে পারল না, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এতে বোঝা গেল ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি। আবার সকল মানুষের দাম একদিকে, আমার আখিরি নবীর উম্মতের দাম অন্যদিকে। আল্লাহ কোন নবীর উম্মতকে আসমানি কিতাবে সকল মানুষের চাইতে উত্তম শ্রেষ্ঠত্ব দেয় নাই, শুধু আখিরি নবীর উম্মতকে কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আসমানি কিতাবে বলেছেন মানুষ আখিরি নবীর উম্মত যারা হবে তারা মানুষ সকল নবী রাসূলের উম্মতের মধ্যে তারা উত্তম হবে। আর আখিরি নবীর উম্মত যারা হবে সকল মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ হবে। এই কোরআনের মধ্যে ঘোষণা অনুযায়ী আপনাদের মান সম্মান ইজ্জত সকল নবীর উম্মতের চাইতে বেশি। একবার বলুন আল্লাহু আকবার। রে বাবারা ভাইরা, আমার নবীর উম্মত শ্রেষ্ঠ হয়েছে, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার দরকার আছে কিনা? কিভাবে ধরে রাখবেন? আসুন, কিভাবে ধরে রাখবেন? আমার নবী দুইটা লাইন দিয়েছেন। একটা লাইন হলো আল্লাহর কোরআন দামি হওয়ার জন্য, আর একটা লাইন হলো নবীর সুন্নাহ দামি হওয়ার জন্য। বাস্তবে আসেন, গায়ে পাঞ্জাবি নবীর সুন্নত, মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। এমন একটা ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ দেখলে তাকে সম্মান করে কিনা? দেখলে কি কয়? আসসালামু আলাইকুম। বাস্তবে গেলাম বাজান, কোরআনের পক্ষে থাকেন দামি হবেন। বাবা মারা গেল, বাবারে দাফন করলেন, 1.5 গজ সাদা কাফনের কাপড় বেশি হলো, 1.5 গজ সাদা কাফনের কাপড় ঘরে রাখছে। রাত্র লাইট নিভাইছে, ঘুমাবে, বাচ্চারা চিল্লায় ওই তো সাদা কাফন। বাবারে দেখা যায় বাতি জ্বালাও, বাতি জ্বালাও, সাদা কাফন বাবার কাপড়ের অংশ। বাবার দেখা যায়, ভয় লাগে, বাতি জ্বালাইছে মা, পোলাই কইছে সারা রাত আর বাতি নিভাইও না। এ বাবার কাফনের কাপড়ের অংশ দেখলে ভয় করে, অথচ এই বাবারে এই কাফনটা দিয়াই কবরে দিছে, এবং আমরারে এই কাফনটা দিয়াই কবরে দিব।
মা বাতি নিবাইল না। সকালবেলা কাফনের কাপড় 1.5 গজ, পাশে মসজিদ, মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে দিলেন। ইমাম সাহেব কাফনের কাপড় কম দামি কাপড়, মসজিদের একখান কোরআন শরীফ খালি খালি, এর মধ্যে এটারে মাপ দিয়া একটা কোরআনের গিলাপ বানাইলো। কাপড়টা কাফনের কম দামি কাপড়, গিলাপ বানাইলো, কোরআনের গিলাপ হইল কাফনের কাপড়। কিছুদিন পর একটা ছেলে কোরআন শরীফ পড়বে, টান দিয়া নামাইলেন, গিলাপটা খুলতে গিয়ে হাত থেকে পায়ের মধ্যে পড়ে গেছে। কোরআনের সাথে কাফনের কাপড়টা গিলাপ হইয়া থাকার কারণে পায়ে লাইগা গেছে। এবার আখিরি নবীর উম্মত, আপনারা কোরআনের পক্ষের মেহমান, দেখি ইমানি শক্তি দিয়ে জবাবটা দিবেন। কাফনের কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে পায়ে পড়ে গেছে, এরপরে কাপড়টার মধ্যে চুমা খাইছে কিনা? কাফনের কাপড় চুমা খাইলো, বলুন কিসের কারণে? একবার বলুন আল্লাহু আকবার। বাবা আমার নবী, আজকের কোরআন সুন্নাহর মাজলিসে যারা বসেছো গো, আমার নবী 1450 বছর আগে আপনাদের কথা বলে নাই। আমার নবী 1450 বছর আগে বলেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি দান করে দিয়েছে। বাবারা, জীবনে কত রাত ওভার টাইম করেছেন, মাত্র সারা রাত্রে 300 টাকা পাইলেন। কত রাত জীবনে বিশ্বকাপের ফুটবল খেলা দেখা কাটাইছেন, কত রাত জীবনে বিশ্বকাপের ক্রিকেট খেলা দেখা কাটাইছেন। বলুন, বিশ্বকাপ আর ফুটবল ক্রিকেট খেলা দিয়া রাত্র কাটাইলে একটা নেকি পাওয়া যাবে কিনা? আসতে কইলেন যে পাওয়া যাবে। আল্লাহর কসম করে বলি, আজকে যারা কোরআন হাদিসের পক্ষে বসে আছো গো, এই 2টা লাইন নবী দিয়ে গেছেন। আমার উম্মতেরা এই লাইনে থাকবে, কম সময়ে মাইনা বেশি পাইবে। একমাত্র আখিরি নবীর উম্মতের জন্য লাইন আছে, কম সময়ে মাইনা বেশি পাইবে। লাইন পাইলে কম সময়ে মাইনা বেশি পাওয়া যায়। এক বেচারা লাইন পাইছে, বেচারা অফিসার হইছে, দেখবেন টাই কোট প্যান্ট শার্ট লাগাইয়া জুতা মোজা এসি রুমও বইরিছে। হ্যাঁ, একটু শীত তৈলে চেয়ার লড়ে, কাইট তৈলে চেয়ার ঘুরে। হ্যাঁ, কতজন সার সার কইতাছে, সম্মানের কোনো অভাব নাই। এদিকে চা চাইলে একজনে আনে লাল চা, একজনে দুধ চা, আরেকজনে আনে কফি। সার কোনটা খাইবেন? মাস শেষে বেতন 2.5 লাখ। আরেক বেচারা সারাদিন মাটি কাটছে, লেবারের কাজ, সারাদিন মাটি কাটটা সন্ধ্যার সময় বেতন পাইছে 500 টাকা। লাইন পাইছে না বিধায় পরিশ্রম বেশি, কাজ মাইনা কম। পরিশ্রম বেশি, মাইনা কম। আর যারা লাইন পাইছে বাজার এসি রুমে বইয়া, কাজ কম, মাইনা। আমরা আখিরি নবীর উম্মত, আমরার কাজ কম, মাইনা বেশি, আমরা লাইন পাইছি। একবার বলুন আল্লাহু আকবার। এই লাইনটা কত সুন্দর দেখেন। হাদিস শরীফ রাসূল বলছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দেয়। আল্লাহ কোরআনে বলছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটার নাম কদর, 1000 মাসের চেয়ে এক রাতের মধ্যে নেকি বেশি। অন্য নবীর উম্মতের দেয় না, হেরা লাইন পাইছে না। এরপরে বাস্তবে যান মদিনার ঘটনা। মদিনায় একটা মেয়ে খুব সুন্দর, সুন্দরী মেয়ে বিয়ে করতে হগল যুবকের ইচ্ছা। শিক্ষিত আর অশিক্ষিত নয়, সবাই চায়, প্রস্তাব দেয়। প্রস্তাব বাবার কাছে শত শত। বাবা কয়, মেয়ে একটা, এত প্রস্তাব কিভাবে রাখবে? মেয়ের নিয়ে সমস্যা। মেয়ে কয়, বাবা চিন্তার কারণ নাই, দিন তারিখ দেন, আগামী রবিবার দিন স্কুল মাঠে যুবকেরা আসবে,
ইন্টারভিউ হবে, যে ইন্টারভিউতে ফাঁস করতে পারে তার কাছে মেয়ে বিয়া দিবেন, কয়ে দেন। বাবাই কয়ে দিছে, সম্মানিত যুবক বৃন্দ, আগামী রবিবার দিন আমার মেয়ের জন্য স্বামী ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। শত শত যুবক মদিনার স্কুল মাঠে জমা হয়েছে। বাবাই গিয়া কয়, মারে কি ইন্টারভিউ? কই আব্বা কইয়া দেন, যে যুবকটা সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা রাত কি করে? কয় না, সারা রাত নামাজ পড়ে। মেয়েটা কইতাছে, এটা কেমন মেয়ে? সারা বছর রোজা রাখে, এই যুবকটার কাছে আমারে বিয়া দিবেন, কয়ে দেন। বাবা কইছে, যে ছেলে সারা রাত নামাজ পড়ো, সারা বছর রোজা রাখো, তার কাছে মেয়ে বিয়া দেন। আপনার কিছু কইছেন না? এই যাইতা যুবক পাওয়া যাইব? খালি মাথা নিচে দিয়ে দিয়া জায়গা। এক হুজুর বলে ওয়াজ করতেন চোখ বন্ধ করে, আমি ওনারে দেখছি না, এটা হুজুরদের মুখে শুনছি। কাল আবার কয়েন না বলে কোরআন হাদিসতে না কইয়া গেছে, এটা হুজুরদের মুখে শুনছি। বেচারা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করে, ওয়াজ শেষ করে মোনাজাত কইরা দেহে হুদা একটা মানুষ বইছে সামনে, সব গেছে। এই বেচারা কয়, বাজান আপনি তো মানুষ না, ও আপনি তো ফেরেশতা। একটা মানুষ না, এত মানুষের মধ্যে আপনি একা বইরিছেন, আপনি বইরিছেন, আপনি আল্লাহওয়ালা মানুষ না হয় আপনি ফেরেশতা, আপনি মানুষ না। এবার ওইটা খারুইয়া কয়, মৌলবী বহু যন্ত্রণা দিছ আমার, সব মানুষ গেছে, আমি বিপদে ফিরে বইরিছি। কয় কি বিপদ? যে চেয়ারটার বইয়া ওয়াজ করতেছ, এই চেয়ারটা আমার, চেয়ারটা ছাইরা দাও, লইয়া ভাই জায়গা। চেয়ারটার লেগে বইরেছি, বাজানে বেড়া যদি চেয়ারটার লেগে বইয়া থাকে, আমরা জীবনের গুনাহ মাপ পাইয়া আল্লাহর জান্নাতে যাইবার লাগা একটু সময় বইয়া থাকতে রাজি আছি না আমরা? নারে তাকবীর! কোরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, সুদ গুণ যেখানে, এটা হাত লড়াই করতে হবে। সুদ গুণ যেখানে, সুদ গুণ যেখানে, সবাই বলো মারহাবা। আরেকটা জিনিস বাইরিছে আমরা দেশে, যে বাবা সিরা লঙ্গি ফিন্দা মোড়া সুইদা সিলায়া টাকার অভাবে সন্তান মানুষ করতে যায়া সিরা লঙ্গি পিন্দা মাসের পর মাস কাটাইছে, সিরা লঙ্গি পিন্দা মাসের পর মাস কাটাইয়া সিরা পাঞ্জাবি গায়ে ঈদ গাই গেছে, সন্তানের নতুন জামা পরাইছে। এই বাবারে বাবা ডাকে না, ওখানে বলে একটা বড়ি বাইরিছে, এটার নাম বলে ইয়াবা। ইয়াবা কয় না, এটারে কয় বাবা। বাবারে বাবা না ডাইকা ইয়াবারে বাবা ডাকবেন এমন মানুষ কি আছেন এখানে? কোরআন সুন্নাহর মজলিসে হাত নাড়ায়া বলুন, আমরা জীবনে ইয়াবারে বাবা ডাকবো না। হাত নাড়ায়া বলুন, ইয়াবারে বাবা ডাকবো না। গর্ভধারিণী মাকে মা ডাকবো, জন্মদাতা বাবাকে বাবা ডাকবো। ইয়াবা কি খাইবেন না ফালাইবেন? যে দেশের ইয়াবা সেই দেশে পাঠাবো। আপনাদের এদিকে আইছে কিনা জানি না, আমরা এলাকাত কয় কয় বাবা বলে খাইবো, কি এর বাবা, ওজনে তো আপনারা বুঝতেন না। তবে কষ্ট লাগে, আমাদের দেশের নিষ্পাপ কচি কচি 8-9 এর সন্তান গুলো নাকি ইয়াবা খাওয়া শিখেছে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কি হতে পারে? একটা মার কতই না আকাঙ্ক্ষা ছেলেটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের একজন সম্মানী অফিসার হবে। মার কতই না আকাঙ্ক্ষা এই দেশে আমার মেয়েটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের ডিসির আসনে বসবে। মহিলাদের মধ্যে ডিসি আছে না, এসপি আছে না, ম্যাজিস্ট্রেট আছে না, ইউনো আছে না? সুন্দর সিস্টেম, কিন্তু ইয়াবা দিয়া ডিসি ও সিএসপি হওয়া যাবে না। বাজান কোরআন সুন্নাহর পক্ষে আসেন, কি সুন্দর ফায়সালা কোরআনে দিচ্ছে। আল্লাহ আমাদের তৌফিক দে কোরআনের পক্ষে বসা। সকলে বলুন আমিন।
বলছিলাম ঘন্টা খানিক সময় কোরআনের পক্ষে দেয়, এটা জান্নাতে যাওয়ার জন্য এই বোয়াটা একটা উসিলা হয়ে যাবে। কিভাবে উসিলা হবে? আপনারা তো অনেকে শ্রমিক মানুষ, অনেকে শিল্পপতি মানুষ। আপনার শিল্প কারখানায় 2500 শ্রমিক কাজ করছে, 8 ঘন্টা ডিউটি। বলুন এরপরে ওভার টাইমের সময় দিলেন 4 ঘন্টা। 4 ঘন্টার যে সময়টা ওভার টাইম করলো, ওভার টাইম 4 ঘন্টা, এটার মূল্যটা বেতনটা শিডিউল টাইমের সময় মতো হবে না কিছু বেশ কম হবে? ওভার টাইমের বেতন কেমন হয়? আমি তো শ্রমিক না, আপনারা শ্রমিকের কাছ থেকে শুনতে চাই কিরকম বেশি হয়। আমার জানা মতে ডবল হয়, একটু বেশি। ডাবল দেয় না? না দিলে কাজটা ঠিক করে না। ওভার টাইমের বেতন হয় ডবল। আমি বিভিন্ন দেশে বাহিরে ওয়াজ করতে যাই, ওভার টাইমের বেতন ডবল। আমি অনুরোধ করব আমার দেশের শিল্পপতিদেরকে, শিল্পপতি আপনার ইচ্ছায় হন নাই, শিল্পপতি হওয়ার তৌফিক দিয়েছে আমার আল্লাহ। শ্রমিকরা আপনার ফ্যাক্টরিতে চাকরি করে, তারা তো শিল্পপতি না, তারা আপনার শ্রমিক। তারা যে আল্লাহ আপনাকে বানাইছে, একজন শ্রমিককেও সে আল্লাহই বানাইছে। কাজী শ্রমিকদেরকে মায়া করবেন, শ্রমিকদেরকে মহব্বত করবেন। আপনি এত মজা খাবেন, শ্রমিকদেরকে 4টা ডাল ভাত খাওয়ার মতো পরিবেশ করে দিবেন। যাই হোক, ওভার টাইমের বেতন ডবল। আজকের এই সময়টা হলো আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য ওভার টাইম। এই সময় ঘুমিয়ে থাকার কথা। কিভাবে? আসছি সামনে। হাদিস বলছে এই সময় ঘুমিয়ে থাকার কথা। হাদিস বলছে বাজান আমরা কাজ কম, মাইনা বেশি পাওয়ার ব্যক্তি। কোরআনে বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার আসুন মেয়ের বিয়া। সব যুবকরা চলে গেল, শুধু একটা যুবক বৈশা রয়েছে। খেয়াল আছে কথা? মদিনার ঘটনা। একটা যুবক বৈশা রয়েছে। মেয়ের বাবা জিগায় বাজান কি ব্যাপার? হুজুর যত কথাই কোন আমি আখিরি নবীর উম্মত, নবী আমারে লাইন দিয়ে গেছে, আমি লাইনে আছি, আপনি যেটাই দাবি করবেন আমি সব মেনে নিব। আমার মেয়ে তো বলছে সারা রাত নামাজ পড়তে হবে, সারা বছর রোজা রাখলে বিয়া বইব। ভাই আমি রাজি, অন্তত কথা মতে বিয়া দিতে হয়। বিয়া দিলেন, বাড়িতে ভৌলিয়ে গেছে, এশার নামাজ পড়া মসজিদে খায়া কইতাছে বালিশ একটা দিছো, আমার 2টা বালিশ দাও, আজকে আগের চেয়ে বেশি ঘুমাবো। বউ কয় এটা কি কথা, তো সারা রাত নামাজ পড়বো, ওখানে কই বেশি ঘুমাইবো। বালিশ 2টা দিছে, 2 বালিশও শুয়া ঘুমাইছে। ফজরের আজান দিছে, ঘুম থেকে উইটা মসজিদে গেছে, জামাত পইরা আইসা বাড়িতে কইতাছে নাস্তা দাও। এই যে রোজা ওরা কইল রোজা রাখবো, রোজা রাখে না, ঘটনা কি? আগে খাইতো 4টা রুটি, আজকে খাইতেছে 8টা রুটি। ব্যাপার কি? আচ্ছা আজকে কিছু কমো না, কালকা দেখি। আগেকার দিনের মেয়েরা কিন্তু এরকম নম্র ভদ্র ছিল, সরাসরি তকরা তকরি ঝগড়াঝাটি করতে। তার কারণ আছে, আমরার মা চাচিরারে দেখছি বাচ্চা পেটে লইয়া রান্না করছে, ফজরের নামাজ পড়ছে, নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, এরপরে রান্না করতে গেছে। একটা সত্য কথা কইবেন, ওহনের দিনের মা চাচিরা সূরা ইয়াসিন পড়া ফজরের নামাজ পড়া রান্না করে যা শতকরা 2 জন যাওয়া, এটা না যাওয়া ওই বাজান 8টার আগে দরজাই খুলতে চায়। যাই হোক, যাওয়ার জন্যই বলছি, প্রত্যেকটা মুসলমান নারীরা ফজরের নামাজ পড়ে ইয়াসিন সূরা পড়ে রান্না করে যাওয়া উচিত। তাইলে শান্তি তোমাদের মধ্যে আসবে, অশান্তি থাকবে না। যার বাস্তব মদিনার ঘটনা বলছি। ঠিক আছে, কালকেও দেখি অনেক দিন হইলে সকালে নাস্তা না দিয়া স্বামীরে গলার চেপাতা ধরল, তুমি না কইছো রোজা রাখবা, খাইতেছো গেলে
দ্বিতীয় দিন দেখছে একই অবস্থা, এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের নামাজে শরীক হইছে, আয়া ওই নাস্তা চাইছে, নাস্তা সারাদিন খায়া সন্ধ্যার সময় খাইছে, রোজা রাখছে না। নবীজির কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি নবীর উম্মত তো প্রতারণা করতে পারে না। কেমন?